আল্লাহ তাআলা এই কারণে তাওবার রাস্তা খোলা রেখেছেন যে আমার নেককার বান্দারা ইবাদত করতে গিয়ে শয়তানের প্ররোচনায় পড়ে গিয়ে অন্যায় কাজ করে ফেলবে। তখন কি হবে? তখন আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোষণা করেন যে ইল্লা মান তাবা, যে বান্দারা তাওবা করবে, গুনার পর নিজেদের গুনাহ বুঝতে পেরে, নিজেদের ভুল বুঝতে পেরে আবার ফিরে আসবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, হে আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, অনেক ভুল ত্রুটি করেছি, আমি আর ভবিষ্যতে এই ধরনের পাপ করব না। বান্দা যখন এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা কি বলে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সাথে সাথে ক্ষমার পরপর সে নেক কাজ করা শুরু করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, দান সদকা করবে, মানুষের ভালো কাজ করবে, উপকার করবে। কেননা এতদিন সে ক্ষতির মধ্যে ছিল, এতদিন সে বুঝতো না, শয়তান তাকে এমনভাবে ধরেছে, সে শয়তান থেকে ফাঁস করে উঠতে পারে নাই। এখন সে বুঝতে পারছে যে শয়তান আমাকে তো এতদিন ধোঁকার মধ্যে রেখেছে, আমি এখন শয়তানের সেই ধোঁকা থেকে মুক্ত হয়েছি। এবার আল্লাহ তাআলা বলেন, যখন তুমি শয়তানের প্ররোচনা থেকে মুক্ত হতে পারবে, মুক্ত হয়ে আল্লাহর ইবাদত করবে, আমার কাছে তাওবা করবে এবং নেক কাজগুলা করবে, দেখে দেখে যে নামাজ পড়বে, রোজা রাখবে, ভালো কাজ করবে, মানুষের উপকার করবে, তখন আমি কি করব? আল্লাহ তাআলা বিশাল একটি ঘোষণা দিয়েছেন যে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, যে মানুষ ধোঁকার মধ্যে থেকে না জানার কারণে, শয়তানের ধোঁকার কারণে সে যত অন্যায় কাজ করেছে, অন্যায় কাজ করার পর যখন সে বুঝতে পারে যে আমি অন্যায় কাজ করে ফেলেছি, আমি আর করব না, যখন তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দা তওবা করার আগ পর্যন্ত যত গুনাহ করেছে, যত হাজার হাজার লাখ লাখ গুনাহ করেছে, আমার বান্দা যখনই তওবা করবে, যখনই সে অন্যায় কাজ থেকে ফিরে আসবে, আমি তার পিছনের যত গুনাহ রয়েছে সকল গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো সুন্দর একটি পুরস্কারের অফার দিয়েছেন যে যারা এরকম তাওবা করে অন্যায় কাজ থেকে ফিরে আসবে, তাদের গুনাহগুলো আমি শুধু ক্ষমা করে দেব। এখানে শেষ নয়, তাদের যত গুনাহ রয়েছে গুনাহগুলোকে আমি নেক দ্বারা পরিবর্তন করে দিব। তার মনে করেন তার 1 লক্ষ গুনাহ ছিল, সে তাওবা করার কারণে তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা 1 লক্ষ গুনাহ ছিল, গুনাহগুলোকে নেকিতে বানাই দেবেন। 1 লক্ষ গুনাহ ছিল, এখন 1 লক্ষ নেকি হয়ে যাবে। কত বড় অফার! যে আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, পিছনের যত গুনাহ আছে গুনাহগুলোকে আমি নেক দ্বারা রূপান্তর করে দেব। কত বড় অফার আল্লাহ তাআলা দিয়েছে! তাহলে আমরাই তো সে বান্দারা, আমরাই তো সে ভুলকারী উম্মত, আমরাই ভুল করি, আমরাই গুনাহ করি, আমরাই বারবার অন্যায়ের মধ্যে জড়িয়ে যাই। আল্লাহ তাআলা বিশাল ঘোষণা দিয়েছেন, যারা এরকম অন্যায় কাজ ছেড়ে দিবে, তাওবা করে নিবে, যে ভবিষ্যতে আর এই ধরনের গুনাহ করবে না, তার পিছিলা গুনাহ তো মাফ, গুনাহগুলাকে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে তার নেক আমলের মধ্যে নেক ভরপুর করে দিবে। এত বড় পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছে।